ওয়েলকাম টু উইন্ডস নিউজ। আমি আপনার ফ্রেন্ড আর হোস্ট অমিত রয়। জাপানিজ প্রাইম মিনিস্টার সানায়ে তাকেইচি ইন্ডিয়াতে এসছেন, তার প্রথম ট্রিপে ইন্ডিয়াতে এসছেন এবং ইটস এ হিস্টোরিক্যাল ট্রিপ বিকজ তার কারণটা হচ্ছে কি, জাপান একটা নতুন মার্কেট চাইছে। ইন্ডিয়া ইজ অলরেডি জাপানদের খুব প্রেফারেড মার্কেট, আর জাপানিরা ইন্ডিয়াকে বিশ্বাস করে অনেকটাই এবং নতুন মার্কেট হিসেবে, এমার্জিং মার্কেট হিসেবে খুব বড়োভাবে দেখে। ভীষণ জাপানিদের ইন্ডিয়ার উপর ভীষণ একটা আস্থা আছে ইন্ডিয়ান মার্কেটের ওপর। যদি ইন্ডিয়ান বিজনেসের উপর তেমন নেই, আমাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ ইন্ডিয়ান বিজনেসের অনেক রকম ডিসক্রিপেন্সি জাপানিরা দেখে নিয়েছে আগে থেকে হিস্টোরিক্যালি। যাই হোক, ইটস আ ভেরি ভেরি বিগ থিং। জাপান 70 বিলিয়ন ইনভেস্ট করবে ইন্ডিয়াতে কামিং 10 বছরের মধ্যে। এ তো ভীষণ বিরাট বড় খবর। স্টক মার্কেটে একটা বড় আশা জেগেছে, লোকের মধ্যেও আছে, গভর্নমেন্টের মধ্যেও আছে। সাংঘাতিক ব্যাপার। জাপানিজ টেকনোলজি কে না জানে, ওয়ার্ল্ডের বেস্ট। জাপানিজ কোয়ালিটি কন্ট্রোল ওয়ার্ল্ডের বেস্ট। যাই হোক, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করলে খুশি হব। এই যে জাপানি ইনভেস্টমেন্ট আসছে, এটা অলরেডি এসে গেছে। ইয়েস ব্যাঙ্ক বলে একটা কোম্পানি, আপনারা জানেন, ব্যাংকরাপ্ট হয়ে গেছিলো। তাদের সুমিতো মিৎসুই 24.5% ইনভেস্ট করেছে। সুতরাং দেখুন, আরও বড় বড় কোম্পানি আছে ইন্ডিয়াতে। জাপানিজ কোম্পানি তো প্রচুর হিস্টোরিক্যালি আছে। সুমিতোমো আছে, মিৎসুই আছে, তারপরে মারুবেনি আছে, আরও হোন্ডা আছে, সুজুকি আছে, এগুলো তো আমরা জানি। তারপরে মেট্রো রেল আসছে, মেট্রো রেল তো এসেই গেছে, জাপানের হেল্পও করেছিল দিল্লি মেট্রো রেলে। শিনকানসেন মানে হচ্ছে বুলেট ট্রেন আসছে 27 পুরো জাপানিজ টাকায় 0.1% এতে ঋণে সুদ দিয়েছে। সাংঘাতিক জিনিস, এবং এটাতে ইন্ডিয়ার ইকোনমির ওপর বিরাট প্রভাব পড়বে। তারপরে এই এত ইকোনমিক করিডোর করেছে, ইকোনমিক করিডোরগুলোতে জাপানিরা খুব বড়োভাবে দেখছে যে ইস্টার্ন ইকোনমিক করিডোরে তো ওদের ভীষণ একটা আছে, এবং সাদার্ন ইকোনমিক করিডোর রয়েছে, ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর রয়েছে। সে সমস্ত ভীষণ জায়গায় ওরা ইন্টারেস্টেড রয়েছে। অনেকগুলো জাপানিজ কোম্পানিও রয়েছে যারা এখানে করছে। কেউ প্রফিটে আছে, কেউ প্রফিটে নেই, কম প্রফিটে আছে। যাই হোক, এইবার বলা যাচ্ছে কী কী জায়গায় তার ফোকাস করতে যাচ্ছে। একটা বায়োগ্যাসের ওপর জাপান একটা ফোকাস দিয়েছে। বায়োগ্যাস তো জাপান খুব এনার্জি নিয়ে চিন্তায় থাকে। জাপান এনার্জি ডিপেন্ডেন্ট কান্ট্রি, ইন্ডিয়াও এনার্জি ডিপেন্ডেন্ট কান্ট্রি। বায়োগ্যাস রুরাল ইকোনমিকে খুব ভালো করতে পারে, জাপানিরা এটা মনে করছে। বায়োগ্যাসের ওপর যাচ্ছে, হাইড্রোজেনের ওপর যাচ্ছে, এইসব জায়গার ওরা দেখছে। সেকেন্ডলি এআইতে জাপানিরা কোম্পানি, ইন্ডিয়ান সব ম্যানুফ্যাকচারিং স্কিল আর জাপানিজ এআই নলেজ যদি ঢোকে, সাংঘাতিক ব্যাপার হবে, এবং সেদিকেও জাপানিরা আসছে। তৃতীয়ত হচ্ছে, জাপানিরা আরেকটা জায়গায় যাচ্ছে, নর্থ ইস্ট ইন্ডিয়াতে বেশি করে যাচ্ছে। এটা 2-3টে কারণ আছে, ডাইনামিক্স আমরা ডিসকাস করবো 2-3টে। একটা হচ্ছে, বলেই দিই আগে কোথায় কোথায় যাচ্ছে জাপানিরা। একটা হচ্ছে আসাম, মেঘালয় আর নাগাল্যান্ড। এখানে জাপানিরা এনার্জিতে ইনভেস্ট করবে, মানে ন্যাচারাল এনার্জি, দ্যাট ইজ হাইড্রো এনার্জি। ওখান থেকে ইলেকট্রিক বানিয়ে বেচবে ওরা। খুব ভালো প্ল্যান। নেপালে করেছিল, নেপালে তো চায়নারা কায়দা করে তুলে দিল ওদের। সানায়ে তাকেইচি কিন্তু খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার। এরকম দেখতে সুন্দর মহিলা, কিন্তু ওর যা সাংঘাতিক সাহস, অনেক জাপানি সাহস প্রাইম মিনিস্টারদেরও নেই। ওনাকে চাইনিজ কনসাল জেনারেল ওসাকার চাইনিজ কনসাল বলছে গলা কেটে দেবো যদি চায়নার সঙ্গে লাগতে যাও। এত বড় কথা বলে দিয়েছে যে জেলে হওয়া উচিত, ধরে জেলে ঢুকিয়ে দাও চাইনিজ কনসাল জেনারেলটাকে। ভয় পায়নি যে ফিলিপিন্সকে হেল্প করছে জাপানিজ নেভি। পুরো জাপানিজ একটা নতুন জায়গায় চলে যাচ্ছে। অনেকে বলে যে উনি শিনজো আবের যে ফিলোসফি করেছে ওটাই একটা এক্সটেনশন করছেন আরও বড়োভাবে। এবার এলো ইন্ডিয়াতে। দেখুন কতগুলো জিনিস আমার ভালো লাগে, যেটা বলবো। ওকে, অভ্যর্থনা জানার জন্যে তেমন কেউ প্রাইম মিনিস্টার যায়নি, বিদেশ মন্ত্রী যায়নি। এগুলো যাওয়া উচিত ছিল। জাপান আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্রেন্ড, আমেরিকার পরে। দ্বিতীয়ত হচ্ছে, যখন স্বাধীন হয় তখন ফার্স্ট জাপান ইন্ডিয়াকে হেল্প করেছে, আর কন্টিনিউয়াসলি ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগলে জাপানের হেল্প ছিল। এগুলো মনে রাখা উচিত। যাই হোক, এটা করেনি। এটা কী প্রোটোকল করছে ভগবান জানে। এই প্রোটোকলের মানে কি,
এয়ারপোর্টে যায়নি, কোনো জায়গায় গার্ড অফ অনার ফোনার দিয়েছি, এয়ারপোর্টে যাওয়া উচিত ছিল। দুজনে তো ডেফিনেটলি, এক আমেরিকান প্রেসিডেন্ট আর জাপানিজ প্রাইম মিনিস্টারের জন্য প্রাইম মিনিস্টার ও ফরেন মিনিস্টার মাস্ট গো টু এয়ারপোর্ট, সেটা করা হয়নি, এটা খুব বাজে লেগেছে আমার। দ্বিতীয়ত আরেকটা জিনিস আর বাজে লাগছে, খুবই বাজে লাগছে, সেটা হচ্ছে ডলারকে কাটানোর ধান্দা অনেকের। এটাও ঠিক হচ্ছে না, ডলারকে কাট করে রুপি ইয়েন ট্রেড হবে, এটাও বোধহয় আমি খুব ভালোভাবে নিচ্ছি না। জাপানিরা টোটালি ডিপেন্ডেন্ট অন আমেরিকা, জাপানের সঙ্গে আমেরিকার রিলেশনটা ভীষণ স্পেশাল। সেটা যদি এরা না বোঝে, এরা যদি ভাবে ব্রিক্সের মতো চুকলিবাজি করবো, এখানে জাপানকে আইসোলেট করে দেবো, এইসব দু নম্বরই প্ল্যান ইন্ডিয়ার মোদি গভর্নমেন্টের, এই জয়শঙ্করটার মাথায় সমস্ত আসে। কোথা থেকে আসছে কে জানে, কার লোকও আমি তো জানি না। এটা করা ঠিক হচ্ছে না। দ্বিতীয়ত আরেকটা জায়গায় জাপানের বিশ্বাস ইন্ডিয়ার উপর কমে গেছে অনেকটা, এটা কিন্তু অনেকে জানে না। হচ্ছে ইন্ডিয়ার হবনবিং উইথ পুটিন। জাপানের মেন এনিমি হচ্ছে রাশিয়া, আর চায়না তো আছেই, ট্র্যাডিশনাল এনিমি। কিন্তু মেন এখন জাপানিরা কেন রেগে আছে পুটিনের ওপর, অনেকগুলো আইল্যান্ড জাপানের রাশিয়াটা ক্যাপচার করে রেখে দিয়েছে, যেটা জাপানিরা পছন্দ করছে না। সুতরাং ইন্ডিয়া এই পুটিনের সঙ্গে এত হবনবটা জাপান ভালো চোখে দেখছে না, একদম ভালো চোখে দেখছে না। তারপরে ইন্ডিয়া চিরকালই কোয়াডটা, যদি এবার মোদি বলেছে যে রুল বেসড অ্যাক্সেস টু ইন্দো প্যাসিফিক, কিন্তু কোয়াডের ইন্ডিয়া না চিরকালই সাপোর্টেজ করেছে। এই শালা জয়শঙ্কর সাপোর্টেজ করেছে, কিছুতেই কোয়াডকে মিলিটারাইজ করতে দেবে। কী আছে ওর চায়নার সঙ্গে ভগবান জানে, চায়নার কাছে কিচ্ছু বলে না। এদিকে আমেরিকানসকে বলে বলে তো যা তা করছে, আমেরিকাকে যা তা গালাগালি দেয়। আর এর বেশি আমি পার্সোনালি যাবো না, তারা ঠিক কাজ করছে না, আর কিছুতেই চায়নার কাছে কিছু বলে না। চায়না তো বলছে যে অরুণাচলে অনেকগুলো জায়গা নিয়ে নিয়েছে, অরুণাচলকে ক্লেম করে, বলা তো যায়, বলে তো না, কিন্তু জাপান কন্ডেম করে। কিন্তু জাপান অলওয়েজ ইন্ডিয়ার পার্টিনার, সেটা বিরাট জিনিস একটা। এই যে নর্থ ইস্টে জাপান যাচ্ছে, এটাতে চায়নার কাউন্টার ওয়েট হচ্ছে, চায়না ভয় পাবে। কিন্তু এই যে এনার্জিগুলো দিয়ে দিচ্ছে, মানে ইলেকট্রিক্যাল এনার্জিগুলো জাপানকে ইনভেস্ট করতে দিচ্ছে, আরও ইনফ্রাস্ট্রাকচারে আসবে জাপান। জাপান তো ভীষণভাবে ইনফ্রাস্ট্রাকচার আছে, রেলে আছে, রেলের টোটাল মডার্নাইজেশনে জাপান আছে, ইঞ্জিনিয়ারিংয়ে জাপান আছে। তো এইগুলো যদি ভালো করে অ্যাড্রেস করে না, ইন্ডিয়া জাপান রিলেশন ভালো হবে, আর ট্রেড অনেক বেড়ে যাবে। এ বলছে যে 128টা জাপানিজ কোম্পানি আরও আসছে নেক্সট ইয়ারে, ডাবল হবে, যে অলরেডি আছে এক্সিস্টিং কোম্পানি, অনেক হয়ে যাবে। খুব ভালো নিউজ, আমি তো বলছি ভীষণ ভালো নিউজ। আর এক্সিস্টিং কোম্পানিগুলো ভালো করে, ব্যাটারি কোম্পানি, তারপরে আরও পেপারে কোম্পানি আছে, অ্যাপ্লায়েন্সেস কোম্পানি আছে, মোটর গাড়ির কোম্পানি আছে, মোটর অ্যান্সিলারির কোম্পানি আছে, জাপানিজ ইনভেস্টমেন্ট আছে, এরকম অনেক জায়গায় আছে। সেগুলো তো ভীষণ ভালো করতে আরম্ভ করবে আমি মনে করি। তো ও ম্যানুফ্যাকচারিংয়ে মেডিসিনের জাপানিরা আছে, বায়োটেকনোলজিতে আসছে বলছে। এখন সেটাতে মেডিসিন ফার্মা ইন্ডাস্ট্রিতে কিছুটা ভালো হতে পারে বলে আমার মনে হয়। বাট কোয়েশ্চেন ইজ, জাপানকে ইন্ডিয়াকে ট্রাস্ট করতে হবে আরও বেশি। সে ট্রাস্ট করার জন্য কতগুলো জিনিস লাগবে। আমি আবার বলছি, ইন্ডিয়ার এই ডবল স্ট্যান্ডার্ড থেকে বেরোতে হবে। জাপান কিন্তু কান্ট্রি ইজ নট ডবল স্ট্যান্ডার্ড কান্ট্রি, জাপান খুব অনেস্ট কান্ট্রি, সেফ কান্ট্রি। এই যে ইন্ডিয়ার মোদির ডবল স্ট্যান্ডার্ড, পাপা কাবি লো চিচি কাবি লো, মানে পুটিনকেও সন্তুষ্ট রাখবো, ওকেও সন্তুষ্ট রাখবো, এইটা কিন্তু আর জাপান ভালোভাবে নেবে না, নিচ্ছেও না। ভেতরে ভেতরে জাপানিদের কিন্তু একটা ডাউট আছে, ইন্ডিয়ানরা যদি আমাদের টেকনোলজি রাশিয়ানদের দিয়ে দেয়। ইন্ডিয়ানদের অত বুদ্ধি নেই, তো আমি সরি টু সে দ্যাট, ইন্ডিয়ান বিজনেস বুদ্ধি ভালো আছে, কিন্তু না, এই যে ইন্ট্রিকেট বুদ্ধিগুলো ইন্ডিয়ানদের ভেতরে নেই, অথবা পয়সার জন্য দিয়ে দিতে পারে। জাপানিজ টেকনোলজি চাইনিজদের বেঁচে দিল বা দিয়ে দিল, হতে পারে। আই এম নট শিওর যে দেবে না, যা ভালো ওদের হরাইজেন না সম্বন্ধে আইডিয়া আমি জানি না, সেগুলো কিন্তু ক্রিটিক্যাল টেকনোলজি জাপান কতটা দেবে সেটা আমি ঠিক বলতে পারবো। তবে অনেকটাই দেবে, আর কিছু না তাতে কিছুটা পাওয়া তো ভালো। দ্বিতীয়ত, জাপানে কিন্তু বাঙালিদের একটা ভালো বাস্তব, যেমনি আমাদের রাসবিহারী বোস গেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব লাইক করে ওরা, এবং এই একটা ফ্রিডম স্ট্রাগলে ইন্ডিয়ানদের উপর ছিল। ওরা সবসময় বলে ইন্দো জিন্ন আতামাগা ই দেশ, মানে ইন্ডিয়ানরা খুব বুদ্ধিমান, এটা মনে করে ওরা। আর জাপানিজ যে হার্ড ওয়ার্কিং, কোয়ালিটি কন্ট্রোল, এগুলো ইন্ডিয়া শিখতে পারবে। আর জাপান অনেক লেবারও নিচ্ছে, মানে স্কিল পিপলও জাপান নিচ্ছে। জাপানি সোসাইটি এজিং হয়ে যাচ্ছে, অনেক লোক হেলথ কেয়ারে লাগবে, সেই সব দিকে অনেক জাপানের লোক নেওয়ার আছে। আর জাপানের খুব ভদ্রলোক। আর বাংলাদেশিরা যা বদমাশি করেছে ওখানে গিয়ে, পাকিস্তানিরা খুবই নাক কেটে দিয়েছে এই সাউথ এশিয়া, স্পেশালি বাংলাদেশি আর পাকিস্তানি। বাংলাদেশিরা তো
নানান রকম, আর বলে লাভ কী আছে, আমাকে অনেক বিয়ে করছে, করে নিচ্ছে, 2-3টে করার চেষ্টা করে, দেশেও একটা বউ, ওখানেও একটা বউ করবো, এসব 2 নম্বরই প্ল্যানে, ইলিগাল ইমিগ্রেশন। আর পাকিস্তানেরও একই জিনিস, ওরা না নিজের নামটা খারাপ করে দেয়, নিজেদের ইন্ডিয়ান বলে পরিচয়ও দেয়, বাংলাদেশি বলে চট করে রাস্তায় দেখলে পরিচয় দিতে চায় না। এইসবগুলো আছে। আর তবে ইন্ডিয়ারও তো অনেক বিজনেসম্যানরা ভালো তো নয় বাবা, এটা বলতে তো হবে। অনেক বিজনেস, টাটার মতো যে কোয়ালিটি কন্ট্রোল, টাটার মতো ভালো এরকম তো নেই, লার্সেন টুব্রো, এইসব তো ভালো ভালো কোম্পানি আছে, এরকম তো সকলে নয়। অনেক সময় ইন্ডিয়ানদের চিট করার বুদ্ধিও থাকে। জাপানে ইউজুয়ালি কাউকে চিট করে না, জাপানে ঢোকা কঠিন। আর যারা জাপান টাপান নিয়ে কাজ করেছে তারা কেউ আর পুয়ার থাকেনি। এটাই বক্তব্য। জাপানিজ প্রাইম মিনিস্টারকে আমার 1000টা স্যালুট। আমি আরেকবার বলবো, বানজাই বানজাই বানজাই। আরও ভালো হোক, আরও ভালোভাবে স্টক মার্কেট চলুক, আরও ভালো বিজনেস গ্রো করুক, এই বক্তব্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্ট হিয়ারিং। প্লিজ লাইক মি, শেয়ার মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বেস্ট উইশেস। থ্যাংক ইউ ভেরি মাচ।